মহিলাদের 1 জুন ঢোকাবো 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পাঠাবো 3000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলডি মাস্টার। 1 জুন থেকেই পাওয়া যাবে নতুন 10টি প্রকল্পের সুবিধা। হ্যাঁ, নতুন 10টি প্রকল্পের টাকা কিন্তু 1 জুন থেকেই পাওয়া যাবে, এমনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন। আজকের ভিডিওতে আপনি কিভাবে আবেদন করবেন আগে থেকেই, যেন আপনি 1 জুন থেকেই টাকাটি পান, এবং আজকের ভিডিওতে কারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস A to Z বলা হয়েছে। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আগে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা শুনে নেব, উনি কি বললেন, তারপর সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব আজকের ভিডিওতে। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব, এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। তো আপনারা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা শুনতেই পেলেন। উনি পরিষ্কার করে বলে দিলেন যে 30 বছর আগে কিংবা 10 বছর আগে কিংবা বর্তমান চালু হওয়া কোনো রকম প্রকল্প এই সরকার কিন্তু বন্ধ করছে না। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডারেরও টাকা পাবেন, যুবসাথী বেকার ভাতারেরও টাকা পাবেন, বার্ধক্য ভাতারও টাকা পাবেন, বিধবা ভাতারও টাকা পাবেন, কিংবা আপনি সেই বাংলার বাড়ি সেটারও টাকা পাবেন। এছাড়াও যত রকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ প্রতিবন্ধী ভাতা, কিংবা যত রকম প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী, সমস্ত প্রকল্পের আপনি কিন্তু টাকা পাবেন। কিন্তু বলা হয়েছে এসব কিন্তু স্বচ্ছতার সাথে, ট্রান্সপারেন্টের সাথে কিন্তু হবে। সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। স্বচ্ছতার সাথে, ট্রান্সপারেন্টের সাথে কিন্তু হবে, নতুন পোর্টালে হবে। অর্থাৎ এবার থেকে কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি বেছে বেছে সবাইকে দেওয়া হবে। অর্থাৎ যারা সঠিক তথ্য দিয়ে আগে আবেদন করবেন তারাই কিন্তু আগে থেকে পেতে শুরু করবেন। পরিষ্কার বলা হয়েছে যে এবার থেকে কিন্তু নতুন পোর্টালে আপডেট করা হবে পোর্টাল, এবং স্বচ্ছতার সাথে, ট্রান্সপারেন্টের সাথে কিন্তু বাছাই করে কিন্তু এই প্রকল্পগুলি দেওয়া হবে। অতএব আপনি যদি তাড়াতাড়ি পেতে চান যে বিধবা ভাতা, সেখানে কিন্তু বলা হয়েছে সমস্তই দেওয়া হবে, কিন্তু এবার থেকে দ্বিগুণ দেওয়া হবে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন, সেটা কিন্তু এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেওয়া হবে। আপনি বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা পেয়েছিলেন 1000 টাকা, এবার থেকে সেটা 2000 করা হবে। সাথে যত রকম সে বেকার ভাতা কিংবা গর্ভবতী মহিলাদের 21000 টাকার আর্থিক সহায়তা, কিংবা হচ্ছে রূপশ্রী, যেটা কিন্তু এবার থেকে 50,000 টাকা দেওয়া হবে। কন্যাশ্রী সমস্ত, কিংবা সেই যে সমস্ত ভাই বোনেরা উচ্চশিক্ষার জন্য পড়তে চান ওনারা কিন্তু 15,000 টাকার আর্থিক সহায়তা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা হবে, বেকার ভাতা 3000 টাকা হবে। সমস্তই কিন্তু নতুন করে আপডেট করা হবে, এবং 75 লক্ষ মহিলাকে কিন্তু লাখপতি দিদি ঘোষণা করা হবে। তো এই সমস্ত কবে হবে সমস্ত কিন্তু আপনি এই চ্যানেলে জানতে পারবেন, কারণ একদিনে কিন্তু এগুলো হবে না, ধীরে 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 কিন্তু আপনাদেরকে এগুলো আপডেট হতেই থাকবে। আপনারা কিন্তু অবশ্যই সমস্ত কিছু জেনে থাকতে হবে যে কবে এই সমস্ত কাজগুলি হচ্ছে। তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনার কবে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন, কবে আপনার যুবসাথী বেকার ভাতা, যুব শক্তিতে 3000 টাকা পাবেন পুরুষ মহিলা সবাই, কবে আপনার আয়ুষ্মান ভারত প্রকল্পে
সেই 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবেন? কবে বাংলার বাড়ি, যেটা বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি কিন্তু 3 লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবেন বাড়ির জন্য? সমস্ত আপডেট কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল ধরলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কবে থেকে ফর্ম ফিল আপ করা হবে নতুন করে সবাই আপনি জানতে পারবেন। অবশ্যই চ্যানেল ধরলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন এবারে আমরা একটা করে প্রকল্প কিন্তু পুরো ডিটেলসে জেনে নেব যে এই প্রকল্পটার আপডেট কবে হবে। আর আপনারা শুনতেই পেলেন, ঘোষণা করা হয়েছে কিন্তু 1 জুন থেকেই বেশিরভাগ প্রকল্প অর্থাৎ 10টি প্রকল্পের কিন্তু সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ 1 জুন থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। যারা পড়াশোনা করছেন, মহিলারা, বোনেরা, কন্যারা, গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেব আপনাদেরকে। 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। তো চলুন আমরা প্রথমেই জেনে নেব সেই লক্ষ্মীর ভাণ্ডার, যেটা 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত হবে, এবং যেখানে প্রত্যেক মহিলাকে, প্রত্যেক বাংলার মা বোনেদের কিন্তু 3,000 টাকা দেওয়া হবে 1 জুন থেকে। মহিলাদের 1 জুন ঢোকাবো 3,000। তো এটার আবেদন আপনারা কি করে করবেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই চ্যানেলেই জানতে পারবেন। তো বলে রাখি, এটা নিয়ে কিন্তু এখনো কোনো রকম সেই অনলাইন পোর্টাল চালু করা হয়নি, এবং অফলাইন কিন্তু ক্যাম্পও চালু করা হয়নি। এর আগে আমাদেরকে দেওয়া হয়েছিল মাতৃশক্তি ভরসা কার্ড, যেখানেই কিন্তু আবেদন জমা নেওয়ার কথা বলা হয়েছিল। তো আপনারা পারলে আগের ভিডিওটা দেখে নেবেন, এবং সেভাবেই কিন্তু আপাতত সেভাবে কিন্তু আবেদনপত্রটি জমা দিয়ে আসবেন। ঠিক আছে, যে সেই মাতৃশক্তি ভরসা কার্ড জমা দিয়ে আসবেন যদি আপনি 1 জুন থেকে 3,000 টাকা পেতে চান। নাহলে কিন্তু আপনার সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই 1500 টাকায় পাবেন, অর্ধেক টাকা পাবেন। অতএব আপাতত কোনো রকম সরকারি অফিসিয়াল পোর্টাল চালু করা হয়নি অনলাইনে ফর্ম ফিল আপের জন্য, বা অফলাইন ক্যাম্পও চালু করা হয়নি। আপনাদেরকে আমি বলে দিয়েছি আগের ভিডিওতে যে কিভাবে আপনারা ফর্মটি সংগ্রহ করবেন, কোথায় জমা দেবেন, কি কি ডকুমেন্টস লাগবে আগের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারে 1 জুন থেকে 3,000 টাকা পেতে চান, সেভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। যুবকদের আমরা 1,500 টাকাটা পাঠাবো 3,000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। তো এবারে চলে আসি বেকার ভাতা, অর্থাৎ যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে অর্থাৎ মমতা ব্যানার্জির আমলে ছিল কিন্তু বেকার ভাতা যুবসাথী প্রকল্প, যেটা বিজেপি সরকারের বর্তমান সরকারের আমলে হবে কি, যেটা হবে যুব শক্তি প্রকল্প বেকার ভাতা, যেখানে কিন্তু প্রত্যেক যুবক যুবতী যেনারা হচ্ছেন মাধ্যমিক পাস করে থাকবেন, মাধ্যমিক পাস করলেই কিন্তু প্রত্যেক বেকার ভাই বোনেদের কিন্তু দেওয়া হবে 3,000 টাকা প্রত্যেক মাসে, এবং ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু দেওয়া হবে 1 জুন থেকে, অর্থাৎ পরের মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তো এটার কিন্তু কোনো রকম সরকারি অনলাইন পোর্টাল অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ পদ্ধতি চালু করা হয়নি এই মুহূর্তে, এবং অফলাইনেও কিন্তু কোনো রকম ক্যাম্প চালু করা হয়নি। আপনাকে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। সেই যুব শক্তি ভরসা কার্ড ফিল আপ করে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে কিন্তু আপাতত সেইভাবেই ফর্মটি ফিল আপ করুন। যেহেতু এটা বলা হয়েছিল আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কিংবা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা সেই অমিত শাহজি কিন্তু সেই মাতৃশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি ভরসা কার্ড হাতে নিয়ে কিন্তু ওনারা ঘোষণাটি করেছিলেন। অতএব আপনি কিন্তু আপাতত সেভাবেই ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আসুন। পরবর্তীতে যখনই কিন্তু অনলাইন চালু করা হবে, আর হ্যাঁ অবশ্যই অনলাইনে চালু করা হবে, আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলেই কিন্তু সবার আগে জানিয়ে দেবে। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ধক্য ভাতা 1000 পান বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ, 1 জুন থেকে ওটা ডবল পাবেন 2,000 টাকা। অনেকেই আমার সেই বয়স্ক বাবা মায়েরা কিন্তু সেই বার্ধক্য ভাতার কথা বলছেন, এবং সেই বিধবা মায়েরা কিন্তু বিধবা ভাতার কথা বলছেন, এবং প্রতিবন্ধী ভাইয়েরা বোনেরা কিন্তু সেই প্রতিবন্ধী সেই ভাতার কথা বলছেন বা প্রকল্পের কথা বলছেন। তো এবারে পরিষ্কার বলে দিই, আপনারা যে 1000 টাকা করে পেতেন বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা, সেটা কিন্তু এবার থেকে 2,000 টাকা করা হবে।
আর হ্যাঁ, সেটা কিন্তু এবার থেকে নতুন করে আবারও কিন্তু আপনাদেরকে কিছুটা পরিবর্তন করতে হবে বা কিছুটা কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। কারণ বলা হয়েছে যে সমস্তই কিন্তু সেই স্বচ্ছতার সাথে হবে। অনেককেই কিন্তু হয়তো অনেকেই বর্তমানে এই পৃথিবীতে আর নেই, ওনাদেরকে বাতিল করা হবে। তার জন্য কিন্তু আবারও নতুন করে হয়তো বা সেটা হয়তো একদম হবেই, নতুন করে আবেদন করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি পরের মাস থেকে একদম 2000 টাকা করে পেতে চান বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা সেই প্রতিবন্ধী ভাতা, তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। কারণ আপনাদেরকে কিন্তু সবার আগে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে আপনাদেরকে নতুন করে কিছু ফর্ম জমা দিতে হচ্ছে কি হচ্ছে না। আর আমরা একটা সেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু একটা সেই বিনম্র আবেদন যে আপনি এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার কথাটা একটু ভাববেন। সেই আমাদের বর্তমান মহিলাদেরকে যে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানে 3000 টাকা করা হলো, বেকার যুবকদের 3000 টাকা করা হলো, কিন্তু এখানে 2000 টাকায় আটকে থাকলো কেন? বরঞ্চ এদেরকে আরও 4000 টাকা কিংবা 5000 টাকা দিলে ভালো হতো। বার্ধক্য ভাতা, এনারা কাজকর্ম করতে পারবেন না, বিধবারা এমনি অসহায়, প্রতিবন্ধীরাও এমনিতেই অসহায়, কাজ করতে পারবেন না, ইনাদেরকে দেওয়া হচ্ছে 2000 টাকা। কিন্তু যারা হচ্ছে আমাদের সেই বাংলার মায়েরা বোনেরা, অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেওয়া হবে, অথচ ওনারা কাজকর্ম করতে পারবেন। কিংবা বেকার যুবক যুবতী, ওনারাও ভবিষ্যৎ অনেক ওনাদের সামনে আরও আছে, ওনারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু যেনাদের প্রয়োজন ওনাদেরকে দেওয়া হচ্ছে না। এটা যদি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটু এটা নিয়ে ভাবেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে অনেক অনেক আবেদন রইল যে এটা নিয়ে একটু আপনি ভাববেন, ঠিক আছে? প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন, 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। বিজেপি বলছে লাখপতি দিদি বানাবো। এবারে বলা হয়েছে গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট দেওয়া হবে। যে সমস্ত বোনেরা দিদিরা প্রেগনেন্ট আছেন ওনাদের কিন্তু এবার থেকে 21,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এবং মহিলাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি ঘোষণা করা হবে। এ সবই কিন্তু বেশ কিছু কিছু, এই যে 21,000 টাকার ঘোষণা, এটা কিন্তু 1 জুন থেকেই পাওয়া শুরু হবে। অতএব আপনি কিন্তু সবার আগে আবেদনটি করবেন যদি আপনি পেতে চান, ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? কারণ 21,000 টাকা কিন্তু আপনার সেই গর্ভবতী অবস্থায় অনেক অনেক সহায়তা হয়ে দাঁড়াবে। অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আবেদনটি করবেন। সেই মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে 1 জুন থেকে কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি দেওয়া শুরু হবে। অতএব আপনি কিন্তু এখনও পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি, যখন শুরু হবে অবশ্যই অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো। আর হ্যাঁ, অনেকের বয়সের ক্রাইটেরিয়া বলছেন, না এখানে বয়সের কোনো রকম ক্রাইটেরিয়া নেই, ঠিক আছে? আপনি যে বয়সে হতে পারেন, আপনার বিবাহের বয়স হয়েছে, আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? কিংবা আপনার অনেকেই বলতে পারেন যে আমরা অন্য রাজ্যের বাসিন্দা, কিন্তু হবে না, অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনাকে বয়সটা আপনার ফুলফিল হলেই, মানে আপনার যে সে 21 বছর হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত প্রেগনেন্ট মায়েরা কিংবা হচ্ছে প্রেগনেন্ট সেই আমাদের বোনেরা দিদিরা। এবারে আরেকটি প্রকল্প, সাংবাদিক বন্ধুদেরকে কিন্তু এবারে মাসে 5,000 টাকা ভাতা দেওয়া হবে, ঠিক আছে? এবারে চলে আসি প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর আগে কিন্তু বাংলায় বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা দেওয়া হতো, কিন্তু এবারে সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি দেওয়া হবে। 3 লক্ষ টাকা কিন্তু সর্বাধিক অনুদান দেওয়া হবে, 3 লক্ষ টাকা দেওয়া হবে। অবশ্যই কিন্তু যেহেতু সেই 1 জুন থেকে কিন্তু এই সমস্ত ঘোষণাগুলি একদম ঘোষণার প্রতিশ্রুতি যে দেওয়া হয়েছে, 1 জুন থেকেই কিন্তু এই সুবিধাগুলি দেওয়া হবে, ঠিক আছে? কারণ মে মাসে সমস্ত সরকার গঠনে কিন্তু লেগে যাবে, জুন থেকেই কিন্তু এই সমস্ত সেই সুবিধাগুলি দেওয়া হবে। অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন। এবং 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি, এটাও পেতে হলে আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলেই জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে চলে আসি সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, এটা একটা সুবিধা পেয়ে যাচ্ছেন। সরকারি বাসে মহিলাদের কোনো রকম টাকা লাগবে না। চাকরির পরীক্ষার্থীদের এককালীন 15,000 অনুদান। যে সমস্ত ভাইয়েরা বোনেরা চাকরির জন্য সে পড়াশোনা করছেন, অর্থাৎ কম্পিটিটিভ লাইনের জন্য পড়াশোনা করছেন, তাদেরকে কিন্তু 15,000 টাকা এককালীন কিন্তু দেওয়া হবে। অবশ্যই আপনারা কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ হবে অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদেরকে, ভাইরা বোনেরা আছো, ঠিক আছে? 15,000 টাকা দেওয়া হবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবারে বলেছে যেটা আমাদের কিন্তু
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে ছিল কি স্বাস্থ্যসাথী কার্ড। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না, দেবী শেঠির হসপিটালে চলে না, ডাক্তার রেড্ডির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয়ে চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে ছিল কি স্বাস্থ্যসাথী কার্ড, সেটা কিন্তু বর্তমানে করা হলো, যেটা আগে থেকেও ছিল আর কি, সে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেটা কিন্তু এবার থেকে প্রত্যেক পশ্চিমবঙ্গের নাগরিকরা কিন্তু পেয়ে থাকবেন, যেখানে কিন্তু সারা ভারতের হাসপাতালে আপনি কিন্তু 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবেন। 5 লক্ষ টাকা, এর আগে কিন্তু 3 লক্ষ ছিল, এবারে কিন্তু 5 লক্ষ টাকার আপনি আর্থিক অনুদান পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকের ভিডিওতে। আপনারা শুনতেই পেলেন যে মুখ্যমন্ত্রী আমাদের একদম সরাসরি সবার প্রথম সেই নবান্নে দাঁড়িয়ে কিন্তু ঘোষণা করলেন যে এই সমস্ত প্রকল্পগুলি একদম 1 জুন থেকেই দেওয়া হবে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করলেন যে আমাদের নবান্নে দাঁড়িয়ে যিনি সাংবাদিক বৈঠক করলেন, ঠিক আছে, নবান্নে একদম যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সে প্রধান কার্যালয়, সে নবান্নে কিন্তু একদম দাঁড়িয়ে কিন্তু উনি এই ঘোষণাগুলি করলেন। ঠিক আছে, এবং এগুলা কিন্তু উনি 1 জুন থেকে কার্যকর করবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলে সবার আগে জানতে পারবেন, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি ইনফরমেশনগুলি পেয়ে যায়। অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।